অভিষেকের সভা, জোর প্রস্তুতি তাহিরপুরে। রাত পোহালেই তাহিরপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। সেই সভাকে ঘিরে এখন চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত তৃণমূল কংগ্রেস। দলের লক্ষ্য প্রায় ১.৫ লক্ষ মানুষের জমায়েত করে শক্তি প্রদর্শন করা। ইতিমধ্যেই সভাস্থল পরিদর্শন করেছেন তৃণমূলের জেলা নেতৃত্ব। প্রস্তুতি খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, কর্মী সমর্থকদের সভাস্থলে পৌঁছে দিতে প্রায় ১২০০টি বাস ভাড়া করা হয়েছে। পাশাপাশি ছোট ম্যাটাডর, অটো ও টোটো মিলিয়ে মোট যানবাহনের সংখ্যা ৩,০০০-এরও বেশি হবে। মূলত দক্ষিণ নদিয়া জেলা থেকেই বিপুল সংখ্যক কর্মী সমর্থক সভায় যোগ দেবেন বলে দাবি শাসক দলের। তবে আশপাশের ব্লক ও এলাকা থেকেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ উপস্থিত থাকবেন। দক্ষিণ নদিয়ার অধিকাংশ এলাকায় রেল যোগাযোগ থাকায় বহু মানুষ ট্রেন পথে তাহিরপুরে পৌঁছবেন। স্টেশন থেকে সভাস্থলে যাতায়াতের জন্য বিশেষভাবে টোটো ও অটো পরিষেবার ব্যবস্থাও রাখা হয়েছে। যানজট এড়াতে ও শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দেওয়া হয়েছে। দক্ষিণ নদিয়ায় বিজেপির শক্ত ঘাঁটি ভাঙতেই এই সভাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল। মাঠ পরিদর্শনে আসেন নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি। উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, প্রাক্তন বিধায়ক সমীর কুমার পোদ্দার। এছাড়াও উপস্থিত ছিলেন বর্ণালী দে, তাপস ঘোষ, শুভঙ্কর মুখার্জি, ছাত্রনেতা আকাশ দাস সহ তৃণমূলের একাধিক নেতাকর্মীরা। দলীয় সূত্রে জানা গিয়েছে, বুথ পিছু ৬০ থেকে ৭০ জন কর্মী সমর্থককে সভায় নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে মহিলা ও মতুয়া ভোটারদের উপস্থিতির ওপর বাড়তি জোর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভায় আগামী দিকে যেভাবে মানুষ আসবে, কাতার কাতারে মানুষ আসবে, যে সমস্ত বিজেপির বন্ধুরা ভাবছে প্রথমেই বলি যে বাংলার তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে যুব সমাজের কাছে আইকন। তিনি যুব সম্প্রদায়ের মানুষকে যেভাবে উৎসাহিত করতে পারেন এবং যেভাবে সংগঠনটা বোঝেন, তাতে ভারতবর্ষের বিজেপি যে সমস্ত নেতৃত্ব আছে তাদের সাথে পাল্লা দেওয়ার মতো শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন। গত ২০ তারিখে এই মাঠে নরেন্দ্র মোদী আসার কথা ছিল, কিন্তু কুয়াশার অজুহাত দেখিয়ে তিনি এই মাঠে আসেননি, কারণ তার হেলিকপ্টার এসে ঘুরে গেছে। তার যদি সদিচ্ছা থাকতো তাহলে তিনি এই মাঠে আসতেন, কিন্তু মতুয়াদের তিনি কী কৈফিয়ত দেবেন? এসআইআরের মাধ্যমে যেভাবে রোহিঙ্গাদের তাড়াবার নাম করে মতুয়া সমাজকে তাড়াচ্ছে, তাতে মতুয়াদের কৈফিয়ত দেওয়ার মতো জায়গা ছিল না, তাই তিনি এই মাঠে সেদিন সভা করতে আসেননি। কিন্তু আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় 11 তারিখে এসে প্রমাণ করবে যে নরেন্দ্র মোদী জনসভায় যে লোক হয়েছে তার থেকে ৩ গুণ লোক এই মাঠে সাধারণ মানুষ আসবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর সকলের ভরসা আছে। সেই ভরসার বাণী বা তার বক্তব্যের মধ্যে দিয়ে সবাই উজ্জীবিত হবে এবং আমরা নদিয়া জেলায় যে 17টা আসন আছে, সেই 17টা আসন আমরা নদিয়া তৃণমূল কংগ্রেস অভিষেককে তুলে দেবো, উপহার দেব। নাম পরিচয়? সমীর পোদ্দার, প্রাক্তন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিধায়ক। আমার হয়ে গেছে, অসুবিধা নেই, 20 মিনিট হয়ে গেছে। সাইকেল আছে, সাইকেলও চালাতে কপালে তুলে চলছে। নমস্কার, সকলকে ইংরেজি নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই।
এবং ইংরেজি নতুন বছর আপনাদের সকলের সুখময় হয়ে উঠুক, কল্যাণকর হয়ে উঠুক এই প্রত্যাশা রাখি। এবং সাথে সাথে ইংরেজি নতুন বছরে আমাদের অত্যন্ত বড় প্রাপ্তি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সাংসদ জননেতা অভিষেক ব্যানার্জি মহাশয় আমাদের সাংগঠনিক জেলায় তাহিরপুর এই মাঠে, নেতাজি পার্ক ময়দান মাঠে ঐতিহাসিক জনসভা করতে আসছেন। আগামী 9ই জানুয়ারি শুক্রবার দুপুর 12:30টায় আনুষ্ঠানিকভাবে সভা শুরু হবে। তো সেই জন্য আমরা সমস্ত সকল সাংবাদিক বন্ধু দাদা আপনাদেরকে অনুরোধ করেছিলাম আপনাদের সাথে একটু সাক্ষাৎ করবার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম তারান্নম সুলতান আমির মহাশয়, আমাদের মধ্যে তাপস ঘোষ মহাশয় আছেন, জেলার নেতৃত্ব আনন্দ দে মহাশয় আছেন, আমাদের ডক্টর প্রসেনজিৎ মণ্ডল আছেন এবং আমাদের ভাই নয়ন আছে, আমাদের সমীর পোদ্দার মহাশয় আছেন, আমাদের শুভঙ্কর মুখার্জি আছেন, ছাত্র পরিষদের সভাপতি আকাশ দাস আছেন এবং আমাদের ছাত্র সংগঠনের নেতা সহ আমাদের অন্যান্য সকল নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। তো সকলেই আমাদের কর্মসূচির মধ্যে রয়েছেন। যেহেতু এই জনসভার সমর্থনে আজকেও আমাদের প্রতিটি জায়গায় শহরে এবং ব্লকের আঞ্চলিক পর্যায়ে পথসভা হচ্ছে, সেই কারণে প্রত্যেক নেতৃত্বই স্ব এলাকায় কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন এবং এখান থেকেও যারা নেতৃত্ব এখানে উপস্থিত আছেন তারাও পথসভায় চলে যাবেন। তো আপনাদেরকে আমরা এই কারণে আহ্বান করেছি এই গোটা কর্মসূচি আপনাদের মাধ্যমে তুলে ধরবার জন্য। এবং এখানে ঐতিহাসিক জনসভা হবে, আক্ষরিক অর্থে ঐতিহাসিক, যে লক্ষাধিক প্রায় 1.5-2 লক্ষ মানুষের সমাবেশ ঘটবে এই মাঠে এবং গোটা মাঠের চৌহদ্দি তার বাইরে গোটা তাহিরপুর এলাকা জুড়ে আমাদের সহকর্মী বন্ধু, আমাদের সহনাগরিক, আমাদের সমর্থকবৃন্দ তাদের শুভ পদার্পণে এই মাঠ মুখরিত হবে আগামী 9ই জানুয়ারি শুক্রবার তাহিরপুর নেতাজি পার্ক ময়দান। সরকার তিনি রেলে চাকরি করতেন, এসআইয়ের আতঙ্কে তিনি হেয়ারিংয়ে গেছিলেন, হেয়ারিংয়ে আসার পরে তারপর বাড়িতে অসুস্থ হয়ে যান, তারপর প্রাথমিকভাবে তাকে স্বাস্থ্য হলো, তারপর গান্ধী হাসপাতালে নিয়ে গেলেন। কী বলবেন? বাড়ির লোকরা অভিযোগ করছেন এটা হচ্ছে এসআইয়ের আতঙ্কে তিনি মারা গেছেন, তারপর সেখানে উপস্থিত ছিলেন বাথরুমে, তিনি গান্ধী হাসপাতালে আসলেন, সেই নিয়ে কী বলবেন? ধন্যবাদ আপনাকে এই তথ্যটি দেওয়ার জন্য। আমরা বরাবরই বলি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছেন আপনারা, সংবাদ মাধ্যম। তো সেখানে সঠিক তথ্য তুলে ধরাটা আপনাদের যেভাবে আপনারা তুলে ধরলেন তার কারণেই ধন্যবাদ দিচ্ছি। এবং নতুন কিছু তো নয়, দেখুন এইভাবে এসআইয়ের আতঙ্কে গোটা রাজ্যে কত মানুষ, কত সহনাগরিককে আমরা হারালাম। এবং শুধু তাই নয়, এই কাজের সাথে ইসিআইয়ের কাজের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরও কত বিএলও সুইসাইড অ্যাটেম্প করেছেন, সুইসাইড করে মারা গিয়েছেন এবং অনেকে প্যানিক অ্যাটাকে পড়েছেন। এবং আপনি যে কথাটি বললেন, আমাদের সাংগঠনিক জেলার উদাহরণ দিই, শ্যামল সাহা, তিনি এসআইয়ের আতঙ্কে মারা গেছেন একেবারে শুরুতে। তারপরে ডিসেম্বরের সম্ভবত এন্ড অফ সেকেন্ড উইক ডিসেম্বর, আমাদেরই সহনাগরিক, আমাদের সাংগঠনিক জেলার, এখানে আনন্দদা আছেন, ওনার কাছাকাছি এলাকা নোকারি গ্রাম পঞ্চায়েত মাটিকুমড়া গ্রাম, সেখানে সুশান্ত বিশ্বাস সুইসাইড করে মারা গিয়েছেন। তিনি সে আতঙ্ক, তার যে দুশ্চিন্তা, সেটাকে তিনি আর বহন করতে পারছিলেন না, শেষমেশ সবার কাছে শেয়ার করেছেন, কিন্তু তিনি শেষমেশ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এইভাবে কত সহনাগরিককে হারালাম, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং এর জন্য এই অপরিকল্পিত আমি বলবো না, আমি বলবো চক্রান্তের বৃত্তের উপরে দাঁড়িয়ে পরিকল্পিতভাবে বাংলার মানুষকে নাগরিক করে দেওয়ার যে প্রয়াস, তার বলি হচ্ছে এই মানুষগুলো। দাদা বেরিয়ে গেছে, ঝুলির বেড়াল বেরিয়ে গেছে। দেখুন, মন্ত্রী হতে চাই তাই পরিবর্তন, আর ওদের পরিবর্তন মানে আগেই বলেছি আমি আপনাদেরকে যে ওদের পরিবর্তন মানে বাবা সাহেব ভীমরাও রচিত যে সংবিধান, সেই সংবিধানের পরিবর্তন চাই। ওরা ফেডারেল স্ট্রাকচারের পরিবর্তন চায়, ওরা সার্বভৌমত্বের পরিবর্তন চায়, আর ওরা পরিবর্তন চায় ওদের ব্যক্তিগত ইমেজের পরিবর্তন। ওদের পরিবর্তন মানুষের জন্য না। আর মন্ত্রী হবার বাসনার পরিবর্তন, সেই বাসনা ওদের শিখেই থাকবে, শিখে কোনোদিন ছিড়বে না। ডিসেম্বর জননেত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনসভা ছিল বনগাঁয়। সেখানেও 11th আওয়ারে গিয়ে বলা হয়েছিল যান্ত্রিক ত্রুটি, যে কারণে তাকে বাই রোড আসতে হয়েছিল। আর গতকালও সমস্ত কিছু ঠিকঠাক ছিল, দিল্লির পারমিশন আসেনি।
এটা তো খুব সহজেই অনুমেয় যে পরিকল্পিতভাবে আমাদের কর্মসূচিকে ব্যাঘাত ঘটাবার জন্য এটা করা হয়েছে। বিজেপির অঙ্গুলি হেলনে কর্তৃপক্ষ এটা করেছে, কিন্তু কথায় আছে না, সত্যের জয় হয়। সত্যের জয় হয়েছে, হয়তো একটু সময় বিলম্ব হয়েছে, কিন্তু আমাদের জননেতা অভিষেক ব্যানার্জি মহাশয় সেখানে উপস্থিত হয়েছেন। লক্ষাধিক মানুষের সমাবেশ সেখানে ছিল, প্রায় 2 লক্ষেরও বেশি জনসমাবেশ হয়েছিল এবং সেখানে তিনি তার মূল্যবান বক্তব্য রেখেছেন। কালকে একটা এসআইয়ের আতঙ্কে মারা গেছেন উত্তর চব্বিশ তৃণমূল কংগ্রেস আগেই বললাম, আর এই কারণেই তো জননেতা অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি নামের আগে জননেতা এই কারণেই বলি, মমতা ব্যানার্জির নামের আগে জননেত্রী এই কারণেই বলি। আর্তপীড়িত মানুষের কাছে সবসময় তৃণমূল কংগ্রেস আছে, জননেত্রী মমতা ব্যানার্জি আছেন, জননেতা অভিষেক ব্যানার্জি আছেন, সারা বাংলার মানুষের পাশে আছে। এটা নতুন করে কোনো দৃষ্টান্ত না, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া বলতে পারেন, স্বাভাবিক দলের বা তার নিজের ব্যক্তিগত একটা বহিঃপ্রকাশ ইচ্ছা যে প্রত্যেকটি মানুষের পাশে থাকার, সময় থাকলে প্রত্যেক মানুষের পাশেই তার থাকার দৃষ্টান্ত তৈরি হতো। কিন্তু নানা কর্মসূচি থাকে, কিন্তু যখন সময় পাবেন যে কোনো আর্তপীড়িত মানুষের পাশেই তিনি আছেন। এবং তার কারণেই তো দেখুন সেবাশ্রয় এত জনপ্রিয় হয়েছে বলেই তো সেবাশ্রয় 2 করতে হচ্ছে, এবং সেবাশ্রয় 2 শুধু নয়, সারা বাংলায় কিন্তু অনুসরণ হচ্ছে। এবং আপনাদের বলে রাখি, মামাটি মানুষের সরকারের যে পরিষেবাগুলো, সেই পরিষেবাগুলোকে যেভাবে অন্য রাজ্য অনুসরণ করছে, এই সেবাশ্রয়কেও অন্য রাজনৈতিক দলগুলো আগামী দিন থেকে অনুসরণ করবে বলে সময়ের অপেক্ষা রয়েছে। অভিষেকের সভাতে কি মতুয়াদের জন্য কোনো বার্তা থাকতে পারে বলে মনে করছেন? বার্তা মতুয়াদের জন্য কি বার্তা? জননেতা অভিষেক ব্যানার্জি ভারতবর্ষের রাজনীতিতে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তার মতো বিচক্ষণ এবং তার মতো বুদ্ধিদীপ্ত ভাষণ আমরা খুঁজে পাই না। মাথার উপরে আছেন মমতা ব্যানার্জি, তার ভাষণ আপনারা শুনবেন, বক্তব্য শুনবেন, সব কিছু জেনে যাবেন। আর আমাদের দিদি আছে, আর নেতার নাম অভিষেক ব্যানার্জি। আপনারা তো তৃণমূলে নবজোয়ার দেখেছেন, কত ঝড়, কালবৈশাখী ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টি, তার মধ্যেও উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে তিনি শুরু করে দিনাজপুর, মালদা, বীরভূম, নদিয়া হয়ে গোটা 24 পরগনা, হুগলি, সমস্ত জায়গায় গিয়েছেন। প্রবল ঝড়। আমাদের এখানে দিনটা ছিল 9ই জুন, সেদিনকে যে ভয়ানক ঝড় বৃষ্টি হয়েছিল আপনারা খেয়াল করলে মনে করতে পারবেন। সেই সমস্তকে উপেক্ষা করে জননেতা কিন্তু রাস্তায় ছিলেন। চারিদিকে গাছের পর গাছ পড়ে গেছে, ওভারগেট পড়ে গেছিল, কিন্তু আমাদের জননেতার আশা কেউ থামিয়ে রাখতে পারেনি, প্রকৃতিও থামিয়ে রাখতে পারেনি। সব কিছুকে জয় করেন জননেতা অভিষেক ব্যানার্জি। যাই পরিস্থিতি হোক, অভিষেক ব্যানার্জি আসছেন। দাদা, এই তাহিরপুরের এই মাঠটাকেই কেন পছন্দ করা হলো আপনাদের? বিজেপি এখানে সভা করেছিল বলেই, নাকি রাজ্যের মধ্যে একমাত্র বামেদের পৌর বোর্ড রয়েছে বলে? দুটোর কোনোটাই নয়। তার কারণ হচ্ছে বিজেপিকে আমরা কাউন্টেই আনি না। আর ও তো একেবারে 0 থেকে 0 থেকে মহাশূন্যে যাওয়ার পথে। তার কারণ ওরা গোটা ভোট ব্যাংকটাকে বিজেপিকে ঢেলে সাজিয়ে দিয়েছে, তাহলে ওদের নিয়ে কথা বলে লাভ নেই। আমরা এই মাঠটা কেন করলাম? আমাদের জননেতা অভিষেক ব্যানার্জির কথা শোনার জন্য, তার নির্দেশ পাওয়ার জন্য গোটা সাংগঠনিক জেলায় 84 নম্বর বিধানসভা সিট ও নবদ্বীপ থেকে 93 নম্বর হরিণঘাটা বিধানসভা সিট পর্যন্ত 2537টা বুথের কর্মীদের যে প্রবল আগ্রহ ছিল, সেই আগ্রহকে, তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে সম্মান জানানোর জন্য এর থেকে বড় মাঠ আমাদের সাংগঠনিক জেলায় নেই। সেই কারণে এটা বেশ বাঁচা হয়েছে। এখানেও কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কোনো ভূতকে হাঁটতে দেখা যাবে? এটা ক্রমশ প্রকাশ্য। কি কর্মসূচি থাকে না থাকে সেটা আমাদের কাছেও সবটা নেই। যখন হবে তখন আপনারা নিশ্চয়ই জানতে পারবেন, আপনাদের নিয়েই সব কিছু হবে। আজকে দেখা গেল যারা এসআইয়ের মারা গেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের আপনারা তো দেখতেই পাচ্ছেন, আপনারা নিজেরাও এই মাঠে প্রেজেন্ট আছেন। মোটামুটি মাঠের কাজ প্রায় শেষের দিকে, যতটুকু বাকি আছে নির্দিষ্ট সময়ের আগে কোথাও শেষ হবে। এখানে এই মাঠে কি হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ। আর কিছু প্রশ্ন?